লিপিড লিপিডের ডাইজেশনের পরে মেন এনজাইম কি বলতো লিপিড ডাইজেশনের জন্য? হ্যাঁ, এইচএসের কোশ্চেন। ফ্যাট ডাইজেশনে, লিপিড ডাইজেশনে কোন এনজাইম বেশি কাজ করে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট এনজাইম? হ্যাঁ, কি বল? আরে ভুল হবে, লাইপেজ। লাইপেজ অনেকগুলো আছে। মেন প্যানক্রিয়াটিক লাইপেজ ইজ দ্য মেন এনজাইম দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য ডাইজেশন অফ লিপিড। কি কি তৈরি হয়? TG full form কি? What is TG? Triacyl glycerol. 90% of our food that contains lipid, that contains a 90% of triacyl glycerol. বুঝতে পারলি? What we take through the diet of lipid, in which 90% produced by the or consist by the triacyl glycerol. এই triacyl glycerol ব্রেকডাউনের পরে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, এই প্রোডাক্টগুলো SCF মানে হচ্ছে যে স্মল চেন ফ্যাটি অ্যাসিড, MCAF মানে হচ্ছে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, আর নেক্সট হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড হয়, আর গ্লিসারল হয়। ঠিক আছে, এগুলো আলটিমেটলি ব্লাডে যায়। এই স্মল সেল ফ্রি ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে যে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, এগুলো ডাইরেক্টলি দে আর অ্যাবজর্বড ইনটু ব্লাড। ফ্রম ব্লাড দে আর গোজ ইনটু সেল। ঠিক আছে, ব্লাড যে যায়, ব্লাডের থেকে সেলে চলে যায়। ঠিক আছে, আর একটা হয় হচ্ছে যে লং চেন ফ্যাটি অ্যাসিড। লং চেন ফ্যাটি অ্যাসিড হয়, সেগুলো হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল কনভার্ট হয়। এই লং চেন ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে যে কাইলোমাইক্রন হিসেবে ব্লাডে যায়, ব্লাড থেকে হচ্ছে যে সেলগুলো অ্যাবজর্ব করে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে স্মল সেল ফ্যাটি অ্যাসিড আর মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডগুলো ডাইরেক্টলি সেলে, দে ক্যান এন্টার ইনটু দ্য সেল ডাইরেক্টলি। ঠিক আছে, বাট long chain fatty acid cannot enter into the cell directly. From blood they forms chylomicron and thereby they are transported as chylomicron into the blood and they are enter into the cell with some transporter. ঠিক আছে, সেম ব্লাড থেকে তাহলে সেলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছিস? হ্যাঁ, সেলে গেল, সেলের কোথায় যাবে? সেল মানে সাইটোপ্লাজমে এন্টার করবে, তাই তো? আসল গল্পটা হচ্ছে ওই জায়গাটাই। এত কিছু বলার অর্থ হচ্ছে যে কারণ এটা যদি তো সেল হয়, সেলে মাইটোকন্ড্রিয়া আছে, তাই তো? এটা ধর সেলের মাইটোকন্ড্রিয়া, এটা সাইটোপ্লাজম, ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে এইখানটায়। এগুলো অ্যাকচুয়ালি সেলে হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড বাইন্ডিং প্রোটিনের সঙ্গে বাইন্ড করে থাকে। এইবার ঘটনাটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন অকার্স ইন কোথায় হয়? ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন সাইটোপ্লাজম না মাইটোকন্ড্রিয়া? হ্যাঁ, কি বল, কেউ একটা বল। মাইটোকন্ড্রিয়া। তার মানে ঘটনাটা ঘটবে, অক্সিডেশনটা এখানে হবে, তাই তো? তাহলে ফ্যাটি অ্যাসিড এখান থেকে এইভাবে যাবে কি করে?
এটাই হচ্ছে মোদ্দা কথা। এখানেও নিশ্চয়ই কোনো ক্যারিয়ার মলিকুল টলিকুল লাগবে, সেটা পরে আসবো। এইবার আমি যাচ্ছি যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ইন আওয়ার বডি বাই 3 ওয়েজ। এক হচ্ছে বিটা অক্সিডেশন, দুই হচ্ছে আলফা অক্সিডেশন, থ্রি হচ্ছে আর একটা কি আছে বলতো কি? হ্যাঁ, গামা। গামা না, ওমেগা অক্সিডেশন। ওমেগা অক্সিডেশন। তাহলে most of the fatty acids are oxidized by the process beta oxidation. It is the major pathway by which fatty acid in our body is oxidized. What is the purpose of fatty acid oxidation? কেন ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হওয়ার দরকার কি? হ্যাঁ বল। এক্স্যাক্টলি, আমাদের বডিতে যাই হোক আসল উদ্দেশ্যে এটিপি তৈরি করা। এটিপি ছাড়া কোনো গল্প নেই, এটিপি ছাড়া তুইও চলবি না, আমিও চলবো না, ঠিক আছে? সুতরাং মেন ডাইজেশনের উদ্দেশ্য হচ্ছে যে, অক্সিডেশনের উদ্দেশ্য হচ্ছে যে, যেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের সময় পড়িয়েছি, তাই তো? এটিপি প্রোডাকশন ইজ আওয়ার মেন এম, ঠিক আছে? The purpose of beta oxidation is to produce energy in the form of ATP, তাই তো? Where this beta oxidation occurs, it occurs in mitochondria, because all the enzymes necessary for beta oxidation resides in the matrix or mitochondria. That's why beta oxidation occurs in mitochondria. Why it is called beta oxidation? কেন বিটা অক্সিডেশন বলা হয়? আলফা কার্বন বিটা কার্বন বুঝিস তোরা? হ্যাঁ, এই বল, বুঝিস সেই ইয়ে কোথায়? আলফা কার্বন কোনটা বল না, কেউ একটা বল। এটা যদি তোর ফ্যাটি অ্যাসিড হয়, কোনটা ইয়ে, কোনটা আলফা কার্বন? এটা তো আলফা কার্বন, ঠিক 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 তো? আর এটা হচ্ছে বিটা কার্বন। ইন কেস অফ বিটা অক্সিডেশন, oxidation occurs at this place, beta carbon. That's why it is called beta oxidation. বোঝা গেল? যখন বিটা অক্সিডেশনটা আলফা পজিশনে হবে তখন আমরা বলবো আলফা অক্সিডেশন। এটা পরে পড়াবো, আজকে আর হবে না, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল আলফা কার্বন আর বিটা কার্বন। As beta oxidation occurs at beta position of fatty acid, that's why it is called beta oxidation. Next হচ্ছে what is the product of beta oxidation? Beta oxidation এ কি কি প্রোডাক্ট তৈরি হয়? According to the carbon chain, how many types of fatty acid are present in our body? কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে ফ্যাটি অ্যাসিডকে কভাগে ভাগ করা হয়েছে। বল, আরে রাগবাগ তো কিছু করছি না, তোদের মতো আমিও ছিলাম, আমিও জানতাম না, এটা কোনো ফ্যাক্টর নয়, বাট রেসপন্স ইভেন চেন আর অড চেন। ইভেন চেন মানে কি? ইভেন চেন মানে কি? ইভেন নাম্বার কার্বন। মানে সাপোজ ধর, হোয়াট ইজ দ্য মোস্ট কমন fatty acid present in our body or synthesized in our body? That is palmitic acid, 16 carbon. Palmitic acid
C16 আর অড কার্বন মানে মধ্যে কত অড নাম্বার 17 19 তাহলে ইন কেস অফ odd chain fatty acid oxidation the end product is acetyl CoA. acetyl CoA 16 যদি ভাঙতে থাকি 16 কার্বন 2 unit carbons are at a time removed from by the beta oxidation. এটা আর একটু বলা হয়নি, ধর বিটা অক্সিডেশনের জন্য দুটো করে কার্বন পার সাইকেলে বের হয়, ঠিক আছে, দুটো করে কার্বন মানে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে বের হয়, ঠিক আছে। তাহলে যদি পামিটিক অ্যাসিড 16টা কার্বন দুটো করে কার্বন বের হচ্ছে মানে ব্রেকডাউন হচ্ছে, রিমুভ হচ্ছে, তাহলে কি হবে লাস্ট প্রোডাক্ট দুটো করে কার্বন অ্যাসিটাইল কো হচ্ছে, লাস্টে 7 বার ভাঙবে, সেটা পরে তোরা বুঝতে পারবে আমি যখন সাইকেলটা পুরো বলাবো। এটা জাস্ট কি কি প্রোডাক্ট তৈরি হয় সেটা বোঝানোর জন্য বলছি। অ্যাকচুয়ালি অ্যাসিটাইল কোয়ে হয় ডিউ টু অক্সিডেশন অফ ইভেন চেন ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, আর ইন কেস অফ অড চেন ফ্যাটি অ্যাসিড ইট উইল বি 16 থেকে 2 করে বিয়োগ করতে গেলে লাস্টে 2 থাকে, তাই তো। এবার 17 থেকে 2 করে বাদ করতে গেলে কি থাকে লাস্ট নাম্বার কি হবে, একটা 3 নম্বর 3 কার্বন প্রোডাক্ট থাকবে, তাই তো নাকি? বোঝা গেল কি করলো না? 2 করে বাদ দিচ্ছিস কি রে, এটা এই সহজ বিয়োগটা বুঝতে পারছিস না? না বোঝা গেল কি গেল না? 16 2 বাদ যাচ্ছে, 16 থেকে 14, 14 থেকে 12, 12 থেকে 10, 10 থেকে 8, 8 থেকে 6, 8 থেকে 6 থেকে 4, 4 থেকে 2, এবার তুই 17 থেকে মাইনাস কর 2, লাস্ট প্রোডাক্ট থাকছে 3 কার্বন একটা, দ্যাট ইজ প্রোপিনয়েল কোয়ে। তাহলে ইন কেস অফ odd chain fatty acid the final product will be acetyl CoA and propionyl CoA। ঠিক বললাম না বেঠিক বললাম? 3 কার্বন যে প্রোডাক্ট সেটাকে প্রোপিওনাইল CoA 3 কার্বন, বোঝা গেল ঠিক না বেঠিক? 3 কার্বন প্রোডাক্ট, ইভেন চেন হলে 2 কার্বন প্রোডাক্ট হবে সব, দ্যাট ইজ অ্যাসিটাইল CoA। ইন কেস অফ odd chain fatty acid the end product will be acetyl CoA and the 1 molecule of propionyl CoA, যে 3 কার্বন প্রোডাক্ট আছে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আই এম কামিং টু why it is called। হয়ে গেল প্রোডাক্টস কি কি হয়ে যায়, কি কি দরকার, এইবার আসছে এখানে বিটা অক্সিডেশনই লিখে দিলাম, মানে বিটা অক্সিডেশন পড়াশোনা হচ্ছে আজকে। প্রিরিকুইজাইটস কি কি, এই গল্প করিস না। এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে, দিস ফ্যাটি অ্যাসিডস বিফোর এন্টারিং ইনটু দ্য মাইটোকন্ড্রিয়া দে হ্যাভ টু বি অ্যাক্টিভেটেড। Without fatty acid activation, fatty acid cannot enter into the mitochondria from cytoplasm. For this purpose, fatty acid is converted into fatty acyl CoA. That is the active form of fatty acid. ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি করতে হয়। দিস ফ্যাটি অ্যাসাইল কোয়ে এন্টার্স ইনটু দ্য মাইটোকন্ড্রিয়া। দেয়ার ইজ সাম মেকানিজম, সেটাও বলবো পরে। এই ফ্যাটি অ্যাসিডটা কি করে হয়, ফ্যাটি অ্যাসিড অ্যাসাইল কোয়ে সিনথেটেজ
with the help of ATP. What is AMP? Huh? এখানে দেখ fatty acid is converted into fatty acyl CoA or acyl CoA. That is the active form of fatty acid with the help of enzyme acyl CoA synthetase. ঠিক আছে, এনজাইম হচ্ছে acyl CoA synthetase with the help of ATP and coenzyme A. ATP plus coenzyme A. Fatty acid is converted into acyl, fatty acyl CoA or acyl CoA. দুটো একই জিনিস, কোনো বই ফ্যাটি অ্যাসাইল CoA বলছে, কোনো জায়গায় লেখা আছে অ্যাসাইল CoA। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ফ্যাটি অ্যাসিড, activated fatty acid. This fatty acid next enter into the mitochondria. তার মানে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের আগে ফ্যাটি অ্যাসিডকে ফ্যাটি অ্যাসাইল কোয়েতে কনভার্ট হতে হবে, আদারওয়াইজ দিস অক্সিডেশন ক্যানট টেক প্লেস। ঠিক আছে, তাহলে আমার হলো এখানে মাইটোকন্ড্রিয়ার কটা ইয়ে থাকে রে? মাইটোকন্ড্রিয়ার কটা মেমব্রেন থাকে? হ্যাঁ, দুটো মেমব্রেন থাকে। তাহলে আমি যদি এটা আউটার ধরি, আউটার আর এটা ইনার, তাই তো? প্রবলেম ইজ দ্যাট স্মল চেন ফ্যাটি অ্যাসিড অ্যান্ড মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, যেগুলো আগে অ্যাবজর্পশনের সময় পড়িয়েছি, দে এন্টার্স ইন্টু দ্য mitochondria through outer membrane and inner membrane easily without any problem. Problem create করেছে inner mitochondrial membrane, that is not permeable to all the molecules. It is selectively permeable to some molecules, that is small chain fatty acid and medium chain fatty acid. What will happen the long chain fatty acids? They have to be transported into the mitochondrial matrix with the help of acyl carnitine transport system. মানে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা হচ্ছে যে সিলেক্টিভলি পারমিয়েবল টু সাম মলিকুল। ইন কেস অফ ফ্যাটি অ্যাসিড ইট ইজ short chain fatty acid and medium chain fatty acid, but long chain fatty acid cannot be transported through the inner mitochondrial membrane easily. Who does this transport? That is the acyl carnitine transport system. ঠিক আছে, এবার তাহলে আমাকে আসতে হবে যে অ্যাসাইল কার্নিটিন ট্রান্সপোর্ট সিস্টেমটা কি, সেটা আমাকে জানতে হবে। এখনো কিন্তু ফ্যাটি অ্যাসিড সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় ঢোকেনি, শুধু সাইটোপ্লাজমই চলছে।
আচ্ছা, এটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, দিস অ্যাসাইল কার্নিটিন অ্যাসাইল ট্রান্সপোর্ট সিস্টেম কনসিস্ট অফ 3 এনজাইমস। এক হচ্ছে অ্যাসাইল, ফার্স্ট হচ্ছে সিপিটি, carnitine palmitoyl transferase 1 and carnitine palmitoyl transferase 2. Carnitine palmitoyl transferase 2 is present in the matrix side of the inner mitochondrial membrane. ठीक है, and carnitine palmitoyl transferase 1 is present in the inner side of the outer mitochondrial membrane. And another enzyme, that is acyl carnitine translocase, that is the transmembrane protein present on the inner mitochondrial membrane. These 3 enzymes in coordination transport the activated fatty acyl CoA into the mitochondrial matrix. ঠিক আছে, বোঝা গেল? এটা বোঝা যাবে না, এটা বাড়ি গিয়ে পড়তে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে যে অ্যাসাইল CoA হচ্ছে, এটা বোঝাটা শক্ত, এটা বাড়ি গিয়ে না পড়লে বুঝতে পারবে না। এটা অ্যাসাইল CoA অ্যাক্টিভেটেড ফর্ম, এটা হচ্ছে সিপিডি, এখানে কার্নিটিন থাকে। ঠিক আছে, এই কার্নিটিন আর অ্যাসাইল CoA মিলে হচ্ছে অ্যাসাইল কার্নিটিন হচ্ছে। ঠিক আছে, এই অ্যাসাইল কার্নিটিনটা ট্রান্সলোকেজ এনজাইম দিয়ে তো হচ্ছে ইনার ম্যাট্রিক্স সাইডে আসছে। তাহলে ম্যাট্রিক্স সাইডে কে এলো? অ্যাসাইল কার্নিটিন কমপ্লেক্স। ঠিক আছে, এখানে CPT2 আছে, মানে পামিটয়েল কার্নিটিন পামিটয়েল ট্রান্সফারেজ 2 এনজাইম থাকে, সেটা অ্যাসাইল কার্নিটিনের উপরে কাজ করবে, করে ফ্রি ফ্যাটি অ্যাসাইল CoA করবে আর কার্নিটিন করবে। ঠিক আছে, এই কার্নিটিন হচ্ছে যে ট্রান্সলোকেজ এনজাইম দিয়ে আবার ইন বিটুইন দ্য টু মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরে যাবে, মানে আউটার মাইটোকন্ড্রিয়াল এন্ড ইনার মাইটোকন্ড্রিয়াল ভিতরে যে স্পেস থাকে সেই স্পেসে যাবে। দ্যাট কার্নিটিন এগেন রিইউজড। তার মানে কার্নিটিনটা রিইউজ হচ্ছে। বোঝা গেল? এটা পড়লে বুঝতে পারবে, একবারে বোঝাটা মুশকিল। বোঝা গেল একটু? অ্যাক্টিভেটেড অ্যাসাইল কার্নিটিন, অ্যাক্টিভেটেড অ্যাসাইল CoA that is transported enters into the outer mitochondrial membrane, কারণ outer mitochondrial membrane দিয়ে যেতে কোনো অসুবিধা নেই, এটা ফ্যাসিলিটেড ডিফিউশন দিয়ে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ডিফিউজ করছে, করে ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেসে আসছে। সেখান থেকে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ইনার সারফেসে আছে CPT1, দিস কনভার্টস দ্য অ্যাসাইল কার্নিটিন, অ্যাসাইল CoA and carnitine into a acyl carnitine product. This product or complex is transported into mitochondrial membrane by the acyl carnitine translocase enzyme. At the inner matrix side of the inner mitochondrial membrane there is CPT2, অর্থাৎ acyl carnitine palmitoyl transferase 2, that acts on acyl carnitine complex and produces free carnitine and acyl CoA. This carnitine is diffused into the inner in between the mitochondrial membrane space by the translocase enzyme. ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রান্সলোকেজ এনজাইমটা যখনই অ্যাসাইল কার্নিটিনকে এদিকে নিচ্ছে আর একটা বাই প্রোডাক্ট মানে অ্যালং উইথ সাইমালটেনিয়াসলি কার্নিটিনকে ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেসে নিয়ে যাচ্ছে। এবার তার মানে কি হচ্ছে, এই যে এখানে অ্যাসাইল কার্নিটিনটা ফ্রি অ্যাসাইল CoAটা এলো ম্যাট্রিক্সে। বোঝা গেল? এটা কিন্তু সবই লং চেন ফ্যাটি অ্যাসিড। বোঝা গেল না? কিছুটা বোঝা গেছে, বাড়ি গিয়ে পড়ে নিবি। ঠিক আছে, অত বোঝাতে পারবো না আমি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমি বলেছিলাম কি যে বিটা অক্সিডেশনের জন্য, এই দাঁড়া হাসিস না, বিটা অক্সিডেশনের জন্য আমার অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড ফর্ম দরকার, দ্যাট ইজ অ্যাসাইল CoA বা ফ্যাটি অ্যাসাইল CoA। তাহলে আমার ইনার মাইটোকন্ড্রিয়াল মানে ম্যাট্রিক্সে ফ্রি অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসাইল CoA চলে এলো, তাই তো? এলো তো?
এবার দিস অ্যাসাইল কোয়ে goes into beta oxidation, বোঝা গেল? অ্যাক্টিভেটেড ফর্ম হলো, অ্যাক্টিভেটেড ফর্ম তো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এলো, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে সব এনজাইম আছে বিটা অক্সিডেশনের, সেখানে যখনই অ্যাসাইল কোয়ে মানে অ্যাক্টিভেটেড ফর্ম আসছে তার উপরে বিটা অক্সিডেশন হবে। এইবার আই এম কামিং টু দ্য প্রপার বিটা অক্সিডেশন। ঠিক আছে, এতক্ষণ হলো যে গল্প চলছিল। তাহলে ট্রান্সপোর্ট অফ অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসাইল কোয়ে from the cytoplasm to mitochondrial matrix happens by the acyl carnitine transporter system। ঠিক আছে, এগুলো অনেকবার পড়তে হবে, পড়ে তারপরে মনে থাকবে। এইবার হচ্ছে যে বিটা অক্সিডেশন প্রপার। তাহলে অ্যাসাইল কোয়ে বিটা অক্সিডেশন হবে। ওরে বাপরে, কি মনে থাকবে? First enzyme is acyl CoA dehydrogenase, বুঝলি? হ্যাঁ, ডিহাইড্রোজেনেজ এনজাইম মানে কি? হাইড্রোজেন রিমুভ করবে। হ্যাঁ, রিমুভাল অফ হাইড্রোজেন আয়ন। আর আমি বলেছি কি বিটা অক্সিডেশন বিটা কার্বনে, তাহলে আলফা কার্বন আর বিটা কার্বনের মাঝখান থেকে ও হাইড্রোজেনটা উড়াবে। তাহলে যদি সেটাই হয় তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, গিয়ে হচ্ছে আলফা বিটা alpha beta unsaturated অ্যাসাইল কোয়ে হবে, কারণ হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন আলফা কার্বন থেকে একটা বিটা কার্বন থেকে গেল, ডাবল বন্ড বসলো, তাই তো? তাহলে আলফা বেটা আনস্যাচুরেটেড অ্যাসাইল কোয়ে হবে। যে হাইড্রোজেন দুটো যাচ্ছে এখানে হাইড্রোজেন ইজ টেকেন বাই দ্য রিডিউসিং ইকুইভ্যালেন্ট FAD। FAD ইজ কনভার্টেড ইন্টু FADH2। এটা কোথায় লেগেছে আবার? এর আগে পড়ানো হয়েছে। হ্যাঁ, কারেক্ট। এটার গল্প হচ্ছে পরে বলছি, কেন তোকে এটা কথাটা জিজ্ঞাসা করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আনস্যাচুরেটেড হলো আলফা বিটা, এখানে একটা জল দিতে হবে। ঠিক আছে, তাহলে হাইড্রেটেজ এনজাইম লাগবে। চলো, তাহলে এখানে হাইড্রোক্সিল আয়ন ঢুকলো, নাম কি? আলফা বিটা
unsaturated acyl CoA হাইড্রাটেজ এনজাইমটার নাম। আর যেহেতু হাইড্রাটেজ তার মানে জল লাগবে, 1 molecule of water is needed for this reaction to occur, তাই তো? নেক্সট হচ্ছে কটা বাজে? এখানে আমরা একটা কিটো গ্রুপ ঢোকাবো, কিটো গ্রুপ তৈরি করতে হবে, বুঝলি? তাহলে আবার সেই হাইড্রাটেজ এনজাইম লাগবে। হ্যাঁ, এই গল্পই তো এই শুধু। এই কি হলো, এত কথাবার্তা কিসের? হ্যাঁ, গল্প কিসের এত? আচ্ছা, তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসাইল কোয়ে তৈরি হলো। সেই বিটা গ্রুপে আমার আলটিমেটলি কাজ হচ্ছে যে কিটোন গ্রুপ ঢোকাতে হবে, একটা কিটো গ্রুপ। তাহলে এখানে হাইড্রক্সিল গ্রুপ আছে, সেখানে কিটো গ্রুপ ঢোকাতে গেলে আবার আমাকে ডিহাইড্রোজিনেজ দিতে এনজাইম লাগবে। তাহলে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইম লাগবে, অ্যালং উইথ NAD for receiving of the H2 ion. ঠিক আছে? This NADH is converted into the NADPH2 that goes into ETC. এখানে সেম জিনিস, এই FADও আবার ETC তে যাবে। ঠিক আছে? তাহলে কিটো গ্রুপ ঢুকলো, কিটো গ্রুপ ঢোকার পরে যেটা হচ্ছে সেটা আলফা কিটো অ্যাসাইল কোয়ে। এখানে আলফা না, বিটা কিটো অ্যাসাইল কোয়ে হচ্ছে। নেক্সট বিটা কিটো অ্যাসাইল কোয়ে ইজ breakdown by the enzyme thiolase with the help of coenzyme A, last step of beta oxidation. ঠিক আছে? দিস ইজ, তাহলে কি হলো করে, সেটা হচ্ছে যে লাস্ট প্রোডাক্ট হবে অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড অ্যাসিটাইল কোয়ে অর প্রোপিওনাইল কোয়ে। যদি ইভেন চেন হয় তাহলে দুটোই অ্যাসিটাইল কোয়ে হবে, মানে অল আর অ্যাসিটাইল কোয়ে। আর যদি অড চেন হয় তাহলে অল আর অ্যাসিটাইল কোয়ে প্লাস 1 ইজ প্রোপিনোয়াইল কোয়ে। তাই তো? ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এই হলো আমার বিটা অক্সিডেশনের গল্প, মানে 1 সাইকেল অফ বিটা অক্সিডেশন। ঠিক আছে?
এখানে যদি তুই সব নাম্বারিং করিস, বইয়ে নাম্বারিং করা আছে, পুরো এইটে এনজাইম লাগছে দিস। তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? না, এইখানে অ্যাকচুয়ালি তোর এখানে যেটা করা উচিত সেটা হচ্ছে অ্যাসাইল কোয়ে। অ্যাসাইল কোয়ে containing carbon atom less than 2 carbon atom, less 2 carbon atom less than the original অ্যাসাইল কোয়ে। বোঝাতে পারলাম? per cycle 2 carbon product is removed from the original fatty acyl CoA। তাহলে এটা একটা সাইকেল কমপ্লিট হলো, তাহলে একটা তো অ্যাসিটাইল CoA হলো, সঙ্গে একটা অ্যাসাইল CoA হবে যার কার্বন নাম্বার হবে 2 কার্বন n/2, মানে নাম্বার অফ কার্বন ইজ n যদি ধরে নিই। সাপোজ ইন কেস অফ পামিটিক অ্যাসিড n is 16, তাহলে আফটার ওয়ান সাইকেল দ্য প্রোডাক্ট উইল বি অ্যাসিটাইল CoA অ্যান্ড অ্যাসাইল CoA C14। 16 ছিল, দুটো কার্বন গেল, তাহলে 14 কার্বন অ্যাসাইল CoA হবে। দিস অ্যাসাইল CoA এগেন গোজ আন্ডার বিটা অক্সিডেশন। বুঝতে পারলাম না? পারলাম না? ও তো এখনো ভাগেনি, কারণ আমরা বলেছি কি লাস্ট ফাইনাল প্রোডাক্ট ইজ অ্যাসিটাইল CoA অর অ্যাসিটাইল CoA প্লাস প্রোপিয়ানাইল CoA। তার মানে এই অ্যাসাইল CoA, যে এটা নিউ অ্যাসাইল CoA হচ্ছে n-2, এ আবার আন্ডারগোজ বিটা অক্সিডেশন। ইন দিস ওয়ে, in case of fatty acid, 7 cycle will be completed. After the 7 cycle of beta oxidation of palmitic acid, the product is only acetyl CoA. তাহলে কটা অ্যাসিটাইল CoA হবে? 7টা সাইকেল, 7টা সাইকেলে 7টা, আর লাস্টে দুটো তৈরি হবে, 7 + 1 8টা। বুঝলাম না? বুঝলাম? 7টা সাইকেল, তো 7টা সাইকেল হলে কি হচ্ছে, 7 × 2 = 14, লাস্টেরটাই লাস্ট সাইকেলে তো দুটো পাচ্ছিস তুই। না না, 9টা কেন হবে? 7টা সাইকেলে 7টা, লাস্ট সাইকেলটাই দুটো পাচ্ছি, কারণ ওখানে অ্যাসাইল CoA তো নেই, ওখানে তো অ্যাসিটাইল CoA কনভার্ট হচ্ছে। ঠিক আছে? বোঝা গেল না? গেল না? ওটা আর কয়েকবার পড়লে বুঝে যাবি, ব্যাপারটা ওরকম কিছু নাই। আর যদি 17 কার্বন হতো তাহলে কি হতো? 7টা হচ্ছে অ্যাসিটাইল CoA হতো, একটা প্রোপিনাইল CoA হতো, কারণ লাস্ট প্রোডাক্ট অড চেনের ক্ষেত্রে প্রোপিনাইল CoA হবে। ঠিক আছে? এইবার হচ্ছে যে এই অ্যাসিটাইল CoA কি হবে? হোয়াট ইজ দ্য ফেট অফ দিস অ্যাসিটাইল CoA? ইট উইল গো ইনটু TCA সাইকেল। আর এদিকে যে রিডিউসিং ইকুইভ্যালেন্ট তৈরি হচ্ছে সেগুলো ইটিসিতে যাবে। 1 molecule of FADH2 আর 1 molecule is NADH2. তাহলে what will be the ATP production by the complete oxidation of a palmitic acid or palmitate acyl CoA? সেই হিসেবটা আমরা করবো এবার। হ্যাঁ, কি 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 বল? 8টা অ্যাসিটাইল CoA, একটা অ্যাসিটাইল CoA TCA সাইকেলে গেলে 10 ATP তৈরি হয়। তাহলে কত হলো? হ্যাঁ, NADPH 2.5 আর FADH2 1.5। তাহলে 1 সাইকেলে 1 NADH2 প্লাস 1 FADH2, তার মানে 2.5 × 1.5 মানে 4। 7টা সাইকেল হচ্ছে, 4 × 7 28। আর এদিকে অ্যাসিটাইল CoA বিটা TCA সাইকেলে গিয়ে তৈরি করবে 10টা পার অ্যাসিটাইল CoA থেকে, মানে 80। আর এদিকে হচ্ছে 28, 4 × 7 28। NADH2 থেকে 2.5, FADH2 থেকে 1.5 ওয়ান্স। হ্যাঁ, কি বল? বুঝে যাবে, এটা পড়লেই বুঝে যাবে। এইটা পড়তে হবে একটু, দাঁড়া এখানে আমি তাহলে লিখে দিই। NAD করে 2.5 প্লাস FADH2 করে 1.5। এটা তো ঠিক আছে ইটিসিতে।
অক্সিডেটিভ ফসফোরাইলেশনের সময় পড়িয়েছি, হ্যাঁ কেন NADPH আর NADPH হাত আমি পড়িয়েছি। তার মানে পার সাইকেল, এটা কিন্তু পার সাইকেল, প্লাস হচ্ছে 10 ইউনিট অ্যাসিটাইল কোয়ে, তাই তো কি, হ্যাঁ 108 সেটাই হবে। এখান থেকে 4 সপ্তাহ 28 আর এখান থেকে 80, 108, বাট ইন কেস অফ অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিড উই নিডেড 2 ইউনিট অফ ATP, তাই তো। ফ্যাটি অ্যাসাইল সিনথেটেজ যখন কাজ করেছে তখন আমার তাহলে 2 ইউনিট মাইনাস করো, কারণ ওই অ্যাক্টিভেশনটা কিন্তু একবার হয়েছে, সেটাই 7টা সাইকেল ঘুরছে। তাহলে মানে 108 থেকে 2 বাদ যাবে, 106 ATP তৈরি হয় পার ইউনিট বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, পামিটিক অ্যাসিড। ঠিক আছে, বোঝা গেল? এটা পড়বি, পড়লে বুঝতে পারবি, ঠিক আছে, বোঝা যাবে। না বোঝার এইটা যা বলেছি বোঝা অবশ্যই যাবে, ঠিক আছে। এটিপি প্রোডাকশন হয়ে গেল, তাহলে এটিপি প্রোডাকশন হচ্ছে পার মলিকুল ফ্যাটি অ্যাসিড এর আফটার কমপ্লিট বিটা অক্সিডেশন 106 ATP is produced in our body. কাদের জন্য এই বিটা অক্সিডেশন খুব ইম্পর্টেন্ট? আমাদের তো লাগে না, লাগে নর্মালি, ইন নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন আমরা কার থেকে এটিপি পাই? বল, এই আমরা কিভাবে ইয়ে পাই? হ্যাঁ, কিসের অক্সিডেশনের ফলে আমরা এটিপি পাই? এ কি রে? গ্লুকোজ, মানে কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ। কিন্তু বাচ্চাদের তো আমরা ধর যারা নিওনেটাল, আর্লি নিওনেটাল ফেজ আপ টু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করানো হয় 6 মান্থ অবধি, এখন ওটা 4 মান্থ হয়ে গেছে, তো ওদের তো আমরা শুধু ব্রেস্ট মিল্কই দিই, তাই তো, তাই তো। ব্রেস্ট মিল্কে মেনলি থাকে হচ্ছে যে তোর মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। ও হচ্ছে ডাইরেক্ট ইনফ্যান্টে, ওর কোনো ওই ঝামেলা নেই, ট্রান্সপোর্টারের ঝামেলাও নেই, গিয়ে বিটা অক্সিডেশন হয়ে এনার্জি তৈরি করছে, ঠিক আছে, বোঝা গেল? মোটামুটি বাড়ি গিয়ে পর বুঝতে পারবি, না বোঝার কিছু নেই, আমি যে বলে দিলাম মোটামুটি বুঝে। দিস ইজ দ্য ATP, আপ টু ATP প্রোডাকশন বাই বিটা অক্সিডেশন। নেক্সট আসবে হচ্ছে রেগুলেশন আর আদার্স oxidation, fatty acid oxidation, mode of fatty acid oxidation, that is alpha oxidation, omega oxidation. Next class.